হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডুরি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আমি আপনাদের ওটসের ইডলি রেসিপি করে দেখাবো। তার জন্যে কী কী উপকরণ নিচ্ছি দেখুন। এটি করতে খুবই অল্প উপকরণ দিয়ে আমি এই ওটসের ইডলিটা বানাবো। প্রথমে এই যে আমি ওটসটা 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে জলটা ফেলে দিয়ে এখন এই যে পরিমাণ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, এই যে একটা ম্যাগি মশলার প্যাকেট, আর এই যে একটু টমেটো কুচিয়ে নিয়েছি, আর এই ধনেপাতা, এগুলো সব একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে দেব। এই যে এই দেখুন সমস্ত উপকরণ দিয়ে ওটসটা আমার মাখানো হয়ে গিয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখবেন, এটা খেতে খুবই সুন্দর। এটি খুব হেলদি টেস্টি পুষ্টিকর খাবার, আর খুবই সহজে হয়ে যায় এইভাবে ওটসের ইডলি। আর আমার এই রেসিপিটা যারা দেখছেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি রেসিপি করে গেছি। এই যে এই দেখুন এইভাবে আমি এক এক করে সবগুলো ইডলির সাথে বসিয়ে দিয়েছি। এবার আমি ওদিকে আমার মনে জল গরম হচ্ছে, সব দিয়ে দেবো একটা করে। এই যে আমরা সব বসে, এই যে এই দেখুন এদিকে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটাও হয়ে গেছে ফুটছে। আমি এগুলো এক এক করে বসিয়ে দেবো। এই যে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ বাদে তুলে দেব। এই যে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে এই দেখুন আমার ইডলিগুলো হয়ে গিয়েছে। এই যে কি করে বুঝবো যে এই এরকম হাত দিয়ে দেখলে, যে হাতে না লেগে গেলে বোঝা যাবে যে ইডলিগুলো তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর করে উঠে যাচ্ছে ইডলিগুলো। এবার আমি এক এক করে সব তুলে নেব। এই যে এই দেখুন আমার ওটসের মশলাদার ইডলি তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু খুবই সহজে, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব সুন্দর হয়। আপনারা এই রেসিপিটা যারা যারা দেখছেন তাদের ধন্যবাদ। আর যারা এখনও লাইক সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি কেমন লেগেছে আপনারা কমেন্টসে জানাবেন। আর এই দেখুন কত সুন্দর নরম তুলতুলে, বেশ সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু খুবই সুন্দর। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ওটসের ইডলি। এটা খেতে খুবই ভালো লাগে আর খুবই সুন্দর হয়, খুবই ভালো লাগবে। খেয়ে দেখো একটু। ওকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।